তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এই সাজেশন থেকে কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা, কারণ এখানে কিন্তু সেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি। তাই তোমরা কিন্তু এখানে কিন্তু একটাও প্রশ্ন কিন্তু মিস করবা না। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে করে নিলে এখান থেকে কিন্তু তোমরা হুবহু পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ইজিলি কিন্তু কমন পেয়ে যাবা। তো তোমরা ভালো করে এই ক্লাসটা করো এবং এই প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট করে নাও এবং কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে? তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তো দেখো, তোমরা জানছোই যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 50 মার্কের এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো দেখো, তোমাদের এক দাগের প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। 1 × 10 = 10, এমসিকিউ আসবে 10টা। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কোনটি? অপশান আছে জেন্দাবস্থা, মহাকাব্য, ঋগ্বেদ নাকি পুরাণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, মহাকাব্য। তো উত্তর হবে কি অপশান নাম্বার খ, মহাকাব্য, ঠিক আছে? এবার দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে মেগালিথ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, বড় পাথরের সমাধিকে। এবার দেখো নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? উত্তর হবে কেবলিন, মহাবীর, তীর্থাঙ্ক নাকি পার্শ্বনাথ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, মহাবীর, ঠিক আছে? এবার দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে পিটক শব্দের অর্থ হলো ঝাঁপি, ঝুড়ি, সাজি নাকি বাটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, ঝুড়ি। এবার দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে মৌর্য আমলে জেলা প্রশাসককে কি বলা হতো? আহার বলা হতো না বিহার বলা হতো না প্রহার না প্রতিহার। তো উত্তর হবে কি অপশান নাম্বার খ, প্রতিহার বলা হতো। এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর, ষোড়শ মহাজনপথের সময়ে মগধে কৃষি উন্নতি হয়েছিল কোন কারণে? বলা হয়েছে অপশান নাম্বার খ অপশানে যে সবাই কৃষিকাজ করতো, না রাজারা সকলের কৃষিকাজে বাধ্য করতেন, না লোহার লাঙ্গল ব্যবহার হতো, না সব জায়গায় জমি উর্বর ছিল। তো উত্তর হবে কি? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার গো, লোহার লাঙ্গল ব্যবহার করতো। এবার দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর, বলা হয়েছে সুয়াজং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল। উত্তর হবে অপশান নাম্বার খ, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য, ঠিক আছে? এবার দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে অশোক ছিলেন গুপ্ত বংশের সম্রাট, না মৌর্য বংশের সম্রাট, না কুষাণ বংশের সম্রাট নাকি অপশান নাম্বার ঘ, পাল বংশের সম্রাট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, মৌর্য বংশের সম্রাট। এবার দেখো নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র এর রচয়িতা কে? তো তোমরা এটা সবাই জানছো যে এই উত্তর হবে কি কৌটিল্য, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই জানছো। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার প্রধান কর্তৃত্ব ছিলেন সমুদ্রগুপ্ত, কনিষ্ক, কুজুল কোৎফিসেস নাকি অশোক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার গো, কুজুল কোৎফিসেস, ঠিক আছে? এবার দেখো 11 নম্বর প্রশ্ন, কোন খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা হয়? উত্তর হবে অপশান নাম্বার কো, 606 খ্রিস্টাব্দ, 406 খ্রিস্টাব্দ, 506 নাকি 706। তো এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা সবাই জানছো। উত্তর হবে কি অপশান নাম্বার কো, 606 খ্রিস্টাব্দ। এবার দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে শিলাবিদ্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি অশোক। তো উত্তর হবে কি অপশান নাম্বার ক, হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, বজ্জি ছিলেন রাজতান্ত্রিক রাজ্য, অরাজতান্ত্রিক রাজ্য, সাম্রাজ্য নাকি নগর রাষ্ট্র। তো উত্তর হবে কি অপশান নাম্বার খ, অরাজতান্ত্রিক রাজ্য। এবার দেখো তোমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্ন আছে 14 নম্বর, বলা হয়েছে ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান না রাজ্যের প্রধান, নাকি এখানে দুটো অপশান আর আছে যে সমাজের প্রধান নাকি গ্রামের প্রধান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার কো, গোষ্ঠীর প্রধান। তো তোমাদেরকে কিন্তু আমি এখানে 14টা প্রশ্ন দিয়ে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এখানে 10টা প্রশ্ন। আমি কিন্তু এখানে 4টা প্রশ্ন এক্সট্রা দিয়েছি। তোমরা কিন্তু এই 14টা প্রশ্ন ভালো করে নিলে তোমরা কিন্তু এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা। এবার দেখো তোমাদের আছে 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। তো দেখো 1 নম্বর আছে ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? তো উত্তর হবে ইন্দ্র। এবার দেখো নেক্সট প্রশ্ন,
পঞ্চ মহাব্রত কি? তো এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে লেখা আছে যে জৈন ধর্মের মহাবীর প্রচারিত 5টি প্রধান ব্রতকে মহাপঞ্চব্রত বলা হয়। এগুলো হলো অহিংসা, সত্য, চুরি না করা, ব্রহ্মচার্য, আর এটা হচ্ছে অপরিগ্রহ মানে অতিরিক্ত সম্পত্তি লাভ না করা। এবার দেখো তোমাদের